ANM 0204 কাউন্সিলিং সংক্রান্ত ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের সামনে। ফার্স্ট রাউন্ডের কাট অফ কত যেতে চলেছে একদম অফিসিয়াল ডেটা তোমাদের দেখাতে চলেছি। এই অফিসিয়াল ডেটা কিন্তু ANM 2024 ওয়েবসাইট থেকে কিন্তু প্রকাশিত করেছে। তো একদম তোমাদের একদম অফিসিয়াল ডেটা দেখাবো, জেনারেল, SC ST OBC আদার্স কত ক্যাটাগরিতে কেমন কাট অফ গেছে, সেকেন্ড রাউন্ডের কত র্যাঙ্কে অ্যালটমেন্ট হতে পারে, বিস্তারিত কিছু বলবো। একদম ভিডিওটা শেষ অবধি দেখবে, এক সেকেন্ডও কেউ স্কিপ করবে না। আর প্রত্যেকের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে প্রচুর 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 লাইক করো। তারপর সেকেন্ড রাউন্ড কী করে কাউন্সিলিং করবে, মপ আপ কাউন্সিলিং কীভাবে হবে, স্পট রাউন্ড কী করে হবে, সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, তোমাদের বলে রাখি তোমাদের যে ডকুমেন্টসগুলো দরকার দেখো এখানে বলে দিচ্ছি। যেমন হচ্ছে তোমাদের আন্ডারটেকিং সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা কিন্তু খুবই দরকার। এই সার্টিফিকেটটা অনেকেই জানো না, এই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে? এই সার্টিফিকেট কিন্তু আমাদের দেখো টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখো আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু পিন করে দেওয়া আছে। তো টেলিগ্রাম, যদি তোমাদের টেলিগ্রাম না থাকে টেলিগ্রাম অ্যাপটা লিঙ্কে ক্লিক করলে সরাসরি ইনস্টল করে নেবে এবং ইনস্টল করে নেওয়ার পরই কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড কথা তোমাদের বলে রাখি যে আন্ডারটেকিং ফর্ম ছাড়াও তোমার ইয়েস আপগ্রেডেশন ফর্ম, নো আপগ্রেডেশন ফর্ম, তারপরে যে এই ভিডিওটা যে দেখাচ্ছিল আমাদের, এখন তোমরা দেখতে পারবে যে কলেজ কী করে আমরা চয়েস করবো, মানে কলেজের চয়েস বলতে কাট অফ কত যাবে, ঠিক আছে? তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, এবার তোমরা তোমাদের টাইম মতো কিন্তু এই কাট অফগুলো দেখতে পারবে। তো এই লিঙ্কটা আমি অবশ্যই কিন্তু দিয়ে দিয়েছি। আবার বলছি, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করো, আমি কিন্তু পিন করে দিয়েছি, পিন মেসেজ দেখাবে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি টেলিগ্রামে চলে আসবে এবং টেলিগ্রামে এখানে কিন্তু এই কলেজের কাট অফ যে লিঙ্কটা সেটা দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। প্রথমে তোমাদের বলবো জেনারেল, অর্থাৎ তোমরা ANM যারা ANM এর অফিসিয়াল কাট অফ কত দেখো আমি তোমাদের কিন্তু এখানে সুন্দর করে লিখে দিয়েছি। তারপর আমি অবশ্যই ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, তাহলে তোমাদের আরও ধারণাটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলেছে জেনারেলে 784 কাট অফ গেছে, ঠিক আছে? কাট অফ মানে ক্লোজিং র্যাঙ্ক। জেনারেল ক্যাটাগরিতে এখানে প্রত্যেকটাই কিন্তু বারবার বলছি GMR বেসিক। অনেকেই আমাকে এক কথায় বারবার জিজ্ঞেস করবে, স্যার আপনি OBCA যেটা বলছেন ওটা কি OBCA র্যাঙ্ক বেসিস বলছেন না GMR বেসিস বলছেন? GMR বেসিস, এগুলো কিন্তু কোনো OBCA OBCB বা ST র্যাঙ্ক অনুযায়ী হয় না, সমস্ত কিছু জেনারেল মেরিট র্যাঙ্ক অনুযায়ী বলছি। তোমাদের জেনারেল মেরিট র্যাঙ্ক অনুযায়ী যাদের যে মানে ক্যাটাগরিতে আছো সেটা কিন্তু তোমাদের কাট অফটা দেখে নিও, তাহলে তোমরা সেকেন্ড রাউন্ডে কত কাট অফ যেতে পারে একটা আইডিয়া পেয়ে যাবে। তাহলে 784 গেছে কাক দিবে, এটা কিন্তু একদম অফিসিয়ালি ডেটা বলছি, ঠিক আছে? এবার কী করে দেখবে সেটা আমি অবশ্যই আসছি। OBCA তে 877, রঘুনাথপুরে গেছে লাস্ট ক্লোজিং র্যাঙ্ক। OBCB তে 966, কাক দিবে ক্লোজিং র্যাঙ্ক। EWS এ 3319, কালিয়াগঞ্জে ক্লোজিং র্যাঙ্ক গেছে। সিভিল ডিফেন্সে 2178, কাক দ্বীপে গেছে ক্লোজিং র্যাঙ্ক। STতে দেখো 11,462 র্যাঙ্কে পেয়ে গেছে বারাসাতে, তাহলে ST কিন্তু অনেক দূর অব্দি গেছে ক্লোজিং র্যাঙ্ক। SCতে দেখো 1592, রঘুনাথপুরে ক্লোজিং র্যাঙ্ক গেছে। PWতে দেখো তোমার 87,000-এ ক্লোজিং র্যাঙ্ক গেছে এবং অরফ্যানে 20,000-এ সিঙ্গুর কলেজে ক্লোজিং র্যাঙ্ক গেছে। তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? যারা যেই ক্যাটাগরির মধ্যে আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে এবং তোমরা কোন কলেজে কোন NTS-এ সিলেক্ট হয়েছো। তাহলে ধরো তুমি সাপোজ NRS বা মেদিনীপুরে সিলেক্ট হয়েছো, ঠিক আছে? তাহলে সেম NTS-এ তো আরও অনেকে আছে, তাহলে আমরা তোমাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো, ঠিক আছে? চলো এবার বলবো ANM ফিমেল বললাম, এবার তোমাদের বলবো GNM। এবার দেখো GNM ফিমেলের মধ্যে কাট অফের কী অবস্থা একটু দেখে নাও। তাহলে দেখো জেনারেলে কিন্তু 3825 অব্দি গেছে বার্নপুরে, ঠিক আছে? OBCA তে ক্লোজিং র্যাঙ্ক গেছে 4584, ক্লোজিং র্যাঙ্ক এটাও বার্নপুরে। তারপর দেখো OBCB-তে 3841 গেছে ক্লোজিং র্যাঙ্ক, এটাও বার্নপুর। তারপর বার্নপুরে কিন্তু অনেক দূর অব্দি গেছে। EWS-এ 8340 ক্লোজিং র্যাঙ্ক গেছে কালিম্পংয়ে। সিভিল ডিফেন্সে দেখো 6523 ক্লোজিং র্যাঙ্ক, এটা গেছে দার্জিলিংয়ে। STতে দেখো কত র্যাঙ্ক গেছে, 20,700 র্যাঙ্ক চিনসুরা ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে? এইটা আছে হুগলিতে। তারপর দেখো SC-তে গেছে 6,313 বার্নপুরে। PWD-তে জানা যায়নি, 1,10,000 অব্দি কিন্তু গেছে, মানে ভেবে দেখছো যে 1,10,000-এর সরকারি কলেজ পেয়েছে, এটা কিন্তু PWD ক্যাটাগরি। এবং দেখো অরফ্যানে 57,000 র্যাঙ্কে পেয়েছে জঙ্গিপুর কলেজ। তাহলে এটা যেটা তোমাদের বললাম এটা কিন্তু টোটাল জেনারেল GNM ফিমেলের একদম অফিসিয়াল কাট অফ, মাথায় রাখবে। এবার আসছি মেল,
অর্থাৎ মেলের র্যাঙ্ক কত গেছে দেখো, মেলের এবার অনেক র্যাঙ্ক 229 জেনারেল মানে অনেক, ঠিক আছে। আগের বার 150 অব্দি গেছিলো, এবার একটু বেশি গেছে 229। আর সবগুলো কিন্তু একটাই কলেজে গেছে, অশোকনগর, কারণ বাঘাযতীনে বেশি সিট নেই, বাঘাযতীনে খুব কম র্যাঙ্কেই গেছে, প্রত্যেকটাই অশোকনগরে পেয়েছে। জেনারেলে ক্লোজিং র্যাঙ্ক গেছে 229, ওবিসি এতে ক্লোজিং র্যাঙ্ক গেছে 332। এগুলো বারবার বলছি, প্রত্যেকটা কিন্তু জেনারেল মেরিট র্যাঙ্ক অনুযায়ী হচ্ছে। ওবিসি বিতে ক্লোজিং র্যাঙ্ক গেছে 652, ইডাব্লিউএসে ক্লোজিং র্যাঙ্ক গেছে 6225, সিডিতে ক্লোজিং র্যাঙ্ক গেছে 734, এসটিতে ক্লোজিং র্যাঙ্ক গেছে 12694, এসসিতে ক্লোজিং র্যাঙ্ক গেছে 677, পিডাব্লিউতে ক্লোজিং র্যাঙ্ক গেছে 98,000, অরফ্যানে ক্লোজিং র্যাঙ্ক কত গেছে দেখো 32,000। তো এই হচ্ছে মেল ক্যাটাগরির কাট অফ। এবার তোমরা কিভাবে তোমাদের মানে কোন এনটিএস তোমাদের ইচ্ছা মতো যে কোনো এনটিএসে দেখতে পারো, কীভাবে দেখবে সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম ভালো করে দেখে নাও। ঠিক করলাম, দেখো এখানে কাউন্সিলিং কী লেখা আছে দেখো, WBJEE NM GNM 2024, ঠিক আছে। এখানে কিছু করবে না, রাউন্ড নাম্বার এখানে একটাই আসবে, ফার্স্ট রাউন্ড, ঠিক আছে। এটা ফার্স্ট রাউন্ডে এটা দেখাচ্ছি। ইনস্টিটিউট টাইপ কিছু করতে পারবে না, তুমি যে ইনস্টিটিউটটা দেখতে চাইছো সেটা সিলেক্ট করবে, প্রোগ্রাম হচ্ছে ANM বা GNM যেটা করতে চাইছো সেটা সিলেক্ট করবে, আর ক্যাটাগরি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আশা করছি বুঝে যাবে। দেখো এখানে হচ্ছে রাউন্ড আছে কি দেখো, অল রাউন্ড, এখানে তুমি রাউন্ড 1 সিলেক্ট করবে, ঠিক আছে। রাউন্ড 1 সিলেক্ট করার পর তুমি কী করবে, অল ইনস্টিটিউটে আছে, অল ইনস্টিটিউট, ঠিক আছে। এবার তুমি এখানে ANM ট্রেনিং স্কুল সিলেক্ট করলে, এটা মাথায় রাখো। এবার দেখো প্রোগ্রাম টাইপ আছে, প্রোগ্রাম টাইপ এখানে দুটো আছে, ANM আর GNM, এখানে তুমি ধরো ANM সিলেক্ট করলে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ক্যাটাগরি আছে, তোমার ক্যাটাগরি ধরো তুমি সাপোজ ওপেন ক্যাটাগরিতে আছো, হ্যাঁ, তাহলে তুমি এখানে ওপেন ক্যাটাগরিতে যেহেতু বিলংস করছো তুমি ওপেন সিলেক্ট করবে। তাহলে এখানে তোমাকে ANM এর ওপেন ক্যাটাগরিতে কত কত কী আছে সমস্ত কিছু কিন্তু ডিটেলস শো করবে, ঠিক আছে। দেখো ওপেন হয়ে গেছে। এবার দেখো রাউন্ড 1-এ ANM ট্রেনিং স্কুল, ভালো করে দেখবে, রাউন্ড 1-এ ANM ট্রেনিং স্কুলে তোমার এটা হচ্ছে কোথায়, ডায়মন্ড হারবারে, ওপেনে 334 মানে স্টার্ট হয়েছে, 664 ক্লোজিং র্যাঙ্ক। এবার যারা যে এনটিএসে পেয়েছো সেইটা কিন্তু দেখে নিতে পারবে। রাউন্ড 1-এ দেখো, এবার এখানে এসসিতে ওই সেম কলেজ ডায়মন্ড হারবারেই স্টার্টিং হয়েছে 854, ক্লোজিং হচ্ছে 1409। তারপর ওবিসি বিতে দেখো ওপেনিং হয়েছে 705, ক্লোজিং হয়েছে 910, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ANM ট্রেনিং স্কুলে ওই বারাসাতেই সিভিল ডিফেন্সে স্টার্টিং হচ্ছে ওপেনিং 1930, ক্লোজিং হচ্ছে 1930, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এইভাবে তোমরা যার যেটা আছো মানে যারা যেটা বিলংস করছো সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। এবার তোমরা কিন্তু আরও অনেক কিছু দেখতে পারবে এখান থেকে, ধরো এবার ওপেন পিডাব্লিউতে দেখো ANM 23,000 থেকে স্টার্ট হয়েছে, ক্লোজিং 23,792 গেছে। ওবিসি এতে এই তোমার ANM ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবারে ওপেনিং হচ্ছে 726, ক্লোজিং হচ্ছে 812-তে। তারপর তোমার এসটিতে গেছে ওই কলেজে 6,227 ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং দেখো 10,844। তাহলে ভাবতে পারছো ANM কিন্তু অনেক দূর অব্দি গিয়েছে, ঠিক আছে, এসটিতে। তারপর দেখো ইডাব্লিউএসে ওপেনিং হয়েছে 869, ক্লোজিং হয়েছে 2682। তো এটা আমি বললাম ডায়মন্ড হারবারের। এবার তোমার যদি ইচ্ছা হয় স্যার আমি অন্য অন্য দেখবো, তাহলে ইনস্টিটিউট টাইপে সরাসরি চলে যাবে। ইনস্টিটিউট টাইপে গিয়ে কিচ্ছু না, তুমি ধরো তোমার ইচ্ছা মতো কোনো একটা ANM ট্রেনিং স্কুল রঘুনাথপুর দেখবে, তো রঘুনাথপুরে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। যেই মাত্র রঘুনাথপুরে সিলেক্ট করলে আর এখানে অল ক্যাটাগরি করে রাখবে, ঠিক আছে। দেখো এখানে ক্যাটাগরি কিন্তু অল ক্যাটাগরি আছে, অল ক্যাটাগরির সুবিধাটা কি, তুমি সব ক্যাটাগরি কিন্তু দেখতে পারবে, অল ক্যাটাগরি করে রাখবে। আচ্ছা, এবার যেহেতু তুমি ANM দেখছি বলে ANM সিলেক্ট করলাম। তোমরা যদি ভাবো যে না আমি GNM এর কোনো কলেজ দেখবো, GNM এর কলেজ সিলেক্ট করবে, এখানে সেই কলেজটার ইনস্টিটিউটটা টাইপ লিখলে সেই কলেজের সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ধরো আমি এবার দেখাচ্ছি ANM ট্রেনিং স্কুল, এটা কি রঘুনাথপুর SD হসপিটাল। রঘুনাথপুরে দেখতে পাচ্ছ তোমরা, রঘুনাথপুর SD হসপিটালে ANM ওপেন 275, ক্লোজিং 673, মানে 673 ক্লোজ হয়ে গেছে। তারপর তোমার দেখো এখানে 14,130 ওপেন হয়েছে রঘুনাথপুর SD হসপিটাল অরফ্যান ক্যাটাগরিতে, ক্লোজিং হয়েছে 14,130। তারপর তোমার ওবিসি এতে দেখো ওপেনিং হয়েছে 809, ক্লোজিং 877 ক্লোজিং হয়েছে, ঠিক আছে। তারপর দেখো সিভিল ডিফেন্সে ওপেন হয়েছে 1116, ক্লোজিং 1152। এরকম করে কিন্তু তুমি সমস্ত কিছু দেখতে পারবে। এবার তোমার যদি মনে হয় মালদা বা তোমার কালিয়াগঞ্জ এরকম যদি দেখতে চাও, তো তুমি এখানে সরাসরি কালিয়াগঞ্জ NTS লিখে সার্চ করবে, তো দেখো কালিয়াগঞ্জ চলে এসছে। দেখো এবার কালিয়াগঞ্জ চলে আসার পর এখানে কালিয়াগঞ্জের কাট অফ কিন্তু এই বছর অনেক হাই গেছে। দেখো কালিয়াগঞ্জে বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ। ANM অরফ্যান ক্যাটাগরিতে দেখো ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক 182। তারপর ওপেন আর জেনারেল ক্যাটাগরিতে 3 থার্ড হয়েছে সে কিন্তু এখানে অ্যাডমিশন নিয়েছে, আর ক্লোজিং 29-এ শেষ হয়ে গেছে, মানে কাট অফ কত হাই গেছে ভাবো। তারপর দেখো ওপেন পিডাব্লিউতে এখানে 34,526 স্টার্ট হয়েছে, ক্লোজিং ওটাই গেছে। তারপর সিভিল ডিফেন্সে দেখো 44 থেকে 44ই গেছে, ঠিক আছে। এটা কিন্তু কালিয়াগঞ্জের আমি যেটা বলছি, বুঝতেই পারছো কাট অফ কতটা হাই গেছে। ওবিসি বিতে 48 শুরু হয়েছে,
115-তে কিন্তু শেষ হয়ে গেছে ক্লোজিং র্যাঙ্ক। তারপর কালিয়াগঞ্জে দেখো 134-এ স্টার্ট, 337-এ শেষ। তারপর দেখো এখানে এসসিতে 31-এ শুরু হয়েছে, 60-এ শেষ হয়ে গেছে। তারপর দেখো এখানে ওবিসি এতে 41-এ শুরু হয়েছে, 54-তে কিন্তু শেষ হয়ে গেছে। এগুলো কিন্তু কালিয়াগঞ্জ রাউন্ড 1-এর আমি তোমাদেরকে ডেটাগুলো বলছি। এইভাবে তোমাদের যার যেটা ইচ্ছা সেটা দেখে নেবে। এইভাবে কিন্তু তুমি জিএনএমও দেখতে পাবে। এবার তোমার যদি জিএনএম দেখার ইচ্ছা হয় তোমরা সরাসরি এখানে রাউন্ড 1 সিলেক্ট করবে। এখানে এএনএম দেখো সিলেক্ট করছি, এখানে এএনএম এর বদলে তুমি কিন্তু জিএনএম ট্রেনিং স্কুল লালগড় ধরো একটা জিএনএম কলেজ তুমি সিলেক্ট করলে, ঠিক আছে। এবার দেখো এখানে প্রোগ্রাম এএনএম আছে, তো এখানে প্রোগ্রামটা কিচ্ছু না, দেখো ভালো করে দেখে নাও, প্রোগ্রামটা এএনএম আছে। এখানে তুমি ওটা সিলেক্ট করে চেঞ্জ করে দিলে, এএনএমটা চেঞ্জ করে এখানে দেখো জিএনএম করবে। তাহলে এবার জিএনএম করে দেবে, এখানে অল ক্যাটাগরি রাখবে। তাহলে অল ক্যাটাগরি রাখলে এবার এখানে দেখো দেখাচ্ছে যে রেজাল্ট নট ফাউন্ড। আচ্ছা, তো এখানে দেখাবে এখন, অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা একটু লোডিং হচ্ছে, টাইম লাগছে। এবার দেখো সাপোজ জিএনএম ট্রেনিং স্কুল লালগড়ের অবস্থা কী আছে, এখানে সব কিছু দেখিয়ে দেবে কিন্তু। এবার তোমার দেখো আমি এখানে একটা লালগড় দেখাচ্ছি, এবার তোমার ধরো লালগড়ের জায়গায় অন্য কিছু দেখতে ইচ্ছা করে, তোমার এখানে ধরো যে কোনো কলেজ, বাঘাযতীন বলো, অশোকনগর বলো, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তোমাদের জেলার যা কলেজ আছে এখানে টাইপ করবে, প্রোগ্রাম নেম জিএনএম দেবে আর অল ক্যাটাগরি সিলেক্ট করবে, ঠিক আছে। সমস্ত কিছু যার যেটা ক্যাটাগরি সেখানে দেখে নিতে পারবে। দেখো রাউন্ড 1 জিএনএম ওবিসি এতে কিন্তু লালগড়ে গেছে 4134, ওপেনিং আর ক্লোজিং হয়েছে 4435-এ। তারপর দেখো জিএনএম ট্রেনিং স্কুল লালগড়ে ওবিসি বিতে ওপেনিং র্যাঙ্ক 3549, ক্লোজিং হয়েছে 3673। তারপর দেখো জিএনএমে অরফ্যানে গেছে ওপেনিং র্যাঙ্ক 20948, ক্লোজিং হয়েছে 29784। তারপর এখানে জিএনএম ওপেনে দেখো 1873 থেকে ওপেন হয়েছে, ক্লোজিং কিন্তু 3548-এ শেষ হয়ে গেছে। এবার ধরো তোমার ইচ্ছা আছে না একটু কলকাতার টপ কলেজ দেখবার, তো কলকাতার টপ কলেজে তুমি দেখতে পারো, কিচ্ছু না, ইনস্টিটিউট টাইপ যাবা, ধরো তুমি সার্চ করছো এনআরএস, ঠিক আছে। এবার কিন্তু এখানে এনআরএস চলে আসবে, দেখো নার্সিং ট্রেনিং স্কুল এনআরএস এমসিএইচ চলে আসলো। এবার দেখো এখানে কিচ্ছু না, জিএনএম সিলেক্ট করে ব্যাস অল ক্যাটাগরি করলেই কিন্তু এটা লোডিং হলেই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। এবার দেখো এনআরএসের ডেটাটা দেখাচ্ছি, এনআরএসে তোমার জিএনএমে ইডাব্লিউএস এর স্টার ওপেনিং র্যাঙ্ক 1699, ক্লোজিং হয়েছে 2929। এবার দেখো জেনারেলটা দেখো, ওটা অরফ্যানের দেখে নাও 22,000 অবধি ওপেনিং বা ক্লোজিংয়ে গেছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো জেনারেলটা দেখো, সিভিল ডিফেন্সে দেখো 4489 অবধি গেছে ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং 4457। আর এখানে দেখো তোমার রাউন্ড 1 এনআরএসে ওবিসি এতে গেছে 1603 থেকে শুরু হয়েছে, 1981-তে শেষ হয়ে গেছে, ঠিক আছে। মানে বুঝতে পারছো কাট অফ কত হাই গেছে। এসসিতে দেখো, এসসিতে কিন্তু 1984-তে শুরু হয়েছে, 2909 শেষ হয়ে গেছে। ওবিসি এর অবস্থা খুবই খারাপ, অনেক কাট অফ হাই গেছে। তার জেনারেলে দেখো 342 থেকে শুরু হয়েছে, 1563-তে কিন্তু শেষ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তুমি সমস্ত কিছু চেক করতে পারবে, প্রতিটা জিনিস তুমি চেক করতে পারবে। এবার ধরো তোমার ইচ্ছা করছে অন্যান্য কিছু কলেজ দেখতে চাইছো, সাপোজ ধরো তোমার ইচ্ছা মতো তুমি দেখতে চাইছো, ঠিক আছে। ধরো তুমি জলপাইগুড়ি কলেজ দেখতে চাইছো, তো এখানে দেখো ইনস্টিটিউট টাইপ জলপাইগুড়ি তুমি সিলেক্ট করবে, সিলেক্ট করবার কিচ্ছু না, জিএনএম সিলেক্ট করে তুমি ক্যাটাগরি অল ক্যাটাগরি করে কিন্তু এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে। এইভাবে তুমি সমস্ত কিছু দেখবে। দেখো রাউন্ড 1-এ জিএনএমে ওপেন ক্যাটাগরিতে কত গেছে, 904-এ শুরু হয়েছে, ক্লোজিং কত হয়েছে দেখো, ক্লোজিং হয়েছে 2511-তে। এসসিতে দেখো 2606 স্টার্ট হয়েছে, ক্লোজিং 3966। ওবিসি এতে দেখো 2894 শুরু হয়েছে, ক্লোজিং 3374। সিভিল ডিফেন্সে দেখো ওপেনিং হয়েছে 5836, ক্লোজিং 5865, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা সমস্ত কিছু চেক করে দেখে নিতে পারবে। ইডাব্লিউএসে দেখো 6404 স্টার্ট হয়েছে, ক্লোজিং 8150। সেগুলো কিন্তু প্রতিটা রাউন্ড 1-এর ডেটা বলছি, এনটিএস জলপাইগুড়ির। এইভাবে তুমি কিন্তু সরকারি কলেজ কেন বেসরকারি কলেজেও ভর্তি হতে চাও সেটাও দেখতে পারো, মানে সমস্ত কিছু তুমি এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের যদি কেউ প্রাইভেট কলেজের ইচ্ছা থাকে, অনেকে বলে যে স্যার প্রাইভেট কলেজ যেমন রামকৃষ্ণ মিশন, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে রামকৃষ্ণ মিশনটা টাইপ করবে, রামকৃষ্ণা টাইপ করলে কিন্তু এখানে দেখো চলে আসবে রামকৃষ্ণ মিশন। এবার দেখো এখানে কিন্তু রামকৃষ্ণ মিশন চলে এসছে, এই দেখো স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমরা সরাসরি ক্লিক করলে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। দেখো এখানে রামকৃষ্ণ মিশন চলে এসছে, স্কুল অফ নার্সিং, এখানে তোমরা সরাসরি ক্লিক করবে, ঠিক আছে। এবার এই কলেজে অনেকের ইচ্ছা আছে পড়তে যাওয়ার, অনেকেই বলো দাদা এখানে কত গেছে, তোমরা এটা নিজেরাই দেখে নিতে পারবে, ঠিক আছে। মানে তোমাদের যে কোনো এনটিএস দেখতে পারবে। দেখো রামকৃষ্ণ মিশনের তোমার প্রথমে বলবো ওপেন ক্যাটাগরি, ঠিক আছে। রামকৃষ্ণ মিশনের ওপেন ক্যাটাগরিতে শুরু হয়েছে 3343 থেকে, ক্লোজিং 4081, মানে এখানেও কিন্তু কাট অফ সেই হিসেবে হাই গেছে প্রাইভেট কলেজ হিসেবে। তারপর তোমার এসটিতে দেখো 20,000 অবধি গেছে, 22,000 ক্লোজিং গেছে। তারপর ওবিসি বিতে দেখো 4090 থেকে শুরু হয়েছে, ক্লোজিং 4146 গেছে, ঠিক আছে। তারপর দেখো ইডাব্লিউএস যারা আছো ওই কলেজে পড়তে চাইছিলে, তোমরা দেখবো একটা আইডিয়া পেয়ে যাবে যে সেকেন্ড রাউন্ডে কেমন যেতে পারে। 7,000 থেকে স্টার্ট হয়েছে, 9,245 ক্লোজিং গেছে। এভাবে ওবিসি এসসি সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারবে। অবশ্যই কিন্তু তোমরা এই গ্রুপটায় টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, পিন করে দেওয়া আছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখন আমাদের টাটা।